ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে প্রথম ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড এ দল। এ ম্যাচের শুরু থেকে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে যায় তারা। বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন শরীফুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেনরা। সেই সাথে দারুণ বোলিং করেন স্পিনার তানভীর ইসলামও। এ ম্যাচে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ডের এ দল। মাত্র ১৩ রানের মধ্যেই হারিয়ে ফেলেন ৩টা উইকেট। এরপর আরও একটি উইকেটের পতন। এ ম্যাচে শরীফুল ইসলামও দেখান চমক। শরীফুল ইসলামের পর আগুন জ্বলিয়েছেন ইবাদত হোসেনও। দীর্ঘদিন ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন, তবে ইবাদত হোসেন প্রমাণ করলেন তিনি শক্ত হয়ে আবার ফিরে আসছেন। তাই তো বাংলাদেশি বোলিং তাণ্ডবের কারণে ৪৮ রানের মধ্যে নিউজিল্যান্ড হারিয়ে ফেলে ৫টি উইকেট এবং সেই সাথে তারা অল্প কিছু দূর এগিয়ে ৬২ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৬ উইকেট। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড অল আউট হয়ে যায় মাত্র ১৪৭ রানের মধ্যেই। ৫০ ওভারও ব্যাটিং করতে পারেননি তারা। ৩৪ ওভার ৩ বলের মধ্যে বাংলাদেশ তুলে নিয়েছে নিউজিল্যান্ডের সব কয়টি উইকেট। পরের ইনিংসে জবাবে ব্যাটিং করতে নেমে উড়ন্ত শুরু করেন পারভেজ হুসাইন ইমন। তবে খুব বেশি একটা বড় ইনিংস করতে পারেননি এই ব্যাটসম্যান। ১২ বলে ২৪ রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। সুবিধা করতে পারেনি আরেক ওপেনার নাইম শেখও। ২০ বলে ১৮ রান করে তিনিও ফিরে গেছেন প্যাভিলিয়নের দিকে। এরপর উইকেটে এসে দারুণভাবে দলের হাল ধরেন এনামুল হক বিজয়। তার সাথে দারুণ সঙ্গ দিয়ে যান মাহিদুল ইসলাম অঙ্কন। তবে দলের ভালোভাবে সুযোগ থাকতেও ৫০ করতে পারেননি এনামুল হক বিজয়। দলীয় ১০৮ রানের মাথায় নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছেন এবং শেষ পর্যন্ত করেছেন ৪৫ বলে ৩৮ রান। বিজয় ফেরার পর থেকে নিজের ব্যাটিং প্রদর্শনীয় করতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে দারুণভাবে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। বাংলার এই তরুণ ব্যাটার ৪ ছক্কার ফুলঝুরিতে ৬১ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে ২৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহানও। খুবই সহজে ২৭ ওভার ২ বলের মধ্যে বাংলাদেশ এই লক্ষ্য টপকে যায়। তাতেই প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ এ দলের ৭ উইকেটে বিশাল জয়। এদিন নিউজিল্যান্ডকে কোনো ধরনের পাত্তাই দেয়নি বাংলাদেশ এ দল। দারুণ বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুর্দান্ত বাংলাদেশ এ দল। বিশেষ করে মাহিদুল ইসলাম অঙ্কন তিনি পরিপক্ক হয়ে গেছেন বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য। নুরুল হাসান সোহানও ৪ মেরেই খেলা ফিনিশ করেন এবং দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক হিসেবে। বাংলাদেশের এই দুর্দান্ত জয় আপনার কেমন লেগেছিল তা জানিয়ে দিবেন এই ভিডিওর কমেন্ট বক্সে।